যাবত চলছে। পিছনে রাজনৈতিক কোনো সংশ্লিষ্ট নাই, এটা ছাত্র জনতার উদ্যোগে কাজটা করা হচ্ছে, ছাত্র জনতার উদ্দেশ্যে। সহযোগিতায় আমরা করতেছি, এটা ব্যক্তিগতভাবে কোনো কিছু করা হচ্ছে না। তবে আশেপাশের পরিবেশটা খারাপ ছিল, এখানে ময়লা মশা অনেক কিছু ছিল, যেটা আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং যেহেতু বিল্ডিংটা পরিত্যক্ত পড়ে আছে, তো আমরা চিন্তা করছি, আমরা যারা ছাত্র জনতা আছি, আমরা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা ইনস্টিটিউট তৈরি করতেছি, যেটাতে বিগত দিনে সরকার যে গণহত্যা চালাইছে, শাপলা বিডিআর বা 24-এর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে, এটার একটা গবেষণাগার এখানে তৈরি করা হচ্ছে। আপাতত এই যে আমরা জানতাম এখানে একটা প্রশ্ন করছেন যে এখানে মাদক সেবন করতো এবং আড্ডা দিত, এখানে খারাপ মানুষের আনাগোনা বেড়ে উঠছিল, আশেপাশে পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। তো আমরা সেটাকে উদ্ধার করার জন্য, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিল্ডিংটা পুড়িয়ে দেওয়া হয়েছে 5 আগস্টের দিনে, আপনারা অনেকে জানেন। তো এটা যেহেতু আপনার নষ্ট করে ফেলা হচ্ছে, আমরা এটা সংস্কার করতেছি এবং এটা রাজকের মাধ্যমে আমরা এটা গবেষণা করা হবে, কারণ আসলে এটা ব্যবহার করা যাবে কিনা, এটা এখনও অনেক ঝুঁকিপূর্ণ আছে। তো এইটাই এখন আমরা পরিকল্পনা করতেছি যে অবৈধ কার্যক্রম এটা কন্ট্রোলে অবশ্যই আনতে হবে, এবং এটা আনার এখানে যদি একটা ইনস্টিটিউট করা হয় তাহলে পরিবেশ শান্ত থাকবে এবং এই সমস্ত মানুষ এখানে আর ইনভলভ হতে পারবে না। নাম থেকে ধরে মূর্তি উঠাও, কাটো, কাটে সেট দাও। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ধরে জুম করে রাখ, ওটা রাখে দিই।